মে মাসেই হয়েছিল গত বছর, ১ বছর হয়েছে পুরো জিনিসটা। এই ১৮ তারিখেই হয়েছিল। তো আমি বলব যে, যেকোনো মুহূর্তেই কিন্তু তুমি বুঝতে পারো যে তোমার যখন একটা আসলে থাকে না যে একটা ওয়েভস এর মধ্য দিয়ে তুমি যাও, যখন তোমার জীবনে খরা পড়ে, তখন খুব কতিপয় ব্যক্তি তোমার আশেপাশে থাকবে। এবং তারা তোমার হয়তোবা প্রতিদিন তোমাকে খবরও নিবে না, বাট যখন তোমার বিপদ হবে দে উইল বি স্ট্যান্ড বাই ওভার দেয়ার। সো আই থিঙ্ক আমার সিচুয়েশনটাতেও তাই হয়েছিল। আমি এমন এমন মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। স্পেশালি আমি পুরো বাংলাদেশের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আসলে আমার আমার জন্য যে পরিমাণ সাধারণ মানুষজন প্রোটেস্ট করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই যে একটু আগে যখন আমি বলছিলাম না, আপনি যখন ধর্ষণের কথাটা বললেন যে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার যে একটা হাতিয়ার আমাদের রয়েছে, তো কিছু কিছু কিবোর্ড ওয়ারিয়ার হতে পারে, কিছু কিছু মানুষ যারা আমাকে পছন্দ করে, বা কিছু কিছু মানুষ হয়তো আমাকে চেনেও না, বাট রাইট অ্যান্ড রং এর ভিত্তিতে। সো ওই মানুষগুলোর সাপোর্টের কারণেই কিন্তু আমি এখানে বসে আছি, মানসিকভাবে স্টেবল হয়ে, সুস্থ হয়ে। সো আই থিঙ্ক আমার যেটা রিয়েলাইজেশন হয়েছে যে দায়বদ্ধতা থেকে ভালো কাজ দিতে হবে, যেটার কারণে সবাই নুসরাত ফারিয়াকে চেনে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বন্ধু বিবেচনায় অনেক বেশি মাইন্ডফুল হতে হবে।